শুরু করছি ফারহানা গল্পের পার্ট 10। আজকে হয়তো আমার ভয়েসটা তোমাদের কাছে বাজে লাগবে, কেননা আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, আর ঠান্ডার কারণে আমার গলা একদম ব্যথা করছে, প্রচুর গলা ব্যথা। তারপরে হচ্ছে তোমাদের জন্য আমি গল্পটা বলতে চলে আসলাম, কেননা অনেকেই অপেক্ষা করে বসে থাকো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। আমি আর স্নেহা ছেলেটিকে না দেখার ভান করে সোজা হেঁটে যাচ্ছি। ঠিক তখনই ছেলেটি পেছন থেকে আমার নাম ধরে ডেকে বলল, মিস ফারহানা, একটু দাঁড়াবেন মিস, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই কথা শুনে স্নেহা দাঁড়ালো, কিন্তু আমি আর দাঁড়ালাম না। কিছু দূর হেঁটে দেখলাম আমার পাশে স্নেহা নেই, ও পেছনে আছে। পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম স্নেহার সাথে ছেলেটি কি যেন একটা কথা বলছে। আমি সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর স্নেহা আসলো। এরপর আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে স্নেহা, তুই সেখানে দাঁড়িয়েছিলি কেন, আর ছেলেটা তোকে কি বলেছে? তখন স্নেহা হেসে বলল, কি ব্যাপার, সেই ছেলের কথা শোনার জন্য এত আগ্রহ কেন? আমি বেশ লজ্জায় পড়ে গেলাম। ঠিক আছে, বলতে হবে না, আমি আজকে গিয়ে বাবাকে সবকিছু বলে দিব। আরে কি বলবি? আঙ্কেল জানলে তো ছেলেটার অবস্থা খারাপ করে ফেলবে। ফেলুক, আমি চাই ছেলেটার অবস্থা খারাপ হয়ে যাক। ছেলেটা যেভাবে আমাকে ডিস্টার্ব করছে, সামনে তো দেখা যাচ্ছে আমি কলেজেই যেতে পারবো না। জানিস ছেলেটা আমাকে কি বলেছে? না, জানতে চাই না। ঠিক আছে, তোর জানতে হবে না, আমিই বলছি। ছেলেটা বলেছে প্রত্যেক দিন এই সময় এখানে দাঁড়িয়ে থাকবে আর তোকে দেখবে। কি, এই কথা বলেছে? তাহলে তো এই রাস্তা দিয়ে আমি আর আসবোই না। এরপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি বাবা টিভি অন করে খবর দেখছে। জলদি গিয়ে বাবার পাশে বসলাম। বাবাকে বললাম, বাবা, তোমার সাথে আমার দরকারি কথা আছে। আমার এই কথা শুনে বাবা তাড়াতাড়ি খবরটা বন্ধ করলো, আর আমার দিকে ঘুরে বসে বলল, কি দরকারি কথা আছে আম্মু, বলো তো আমাকে। তখন আমি বাবাকে শুরু থেকে সবকিছু বলে দিলাম, যে ছেলেটা আমাকে প্রত্যেক দিন এভাবে জ্বালাচ্ছে। সবগুলো কথা শুনে বাবার মাথা গরম হয়ে গেল। বাবা মায়ের নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো, হুমাশা, কোথায় তুমি? এত কাণ্ড ঘটে গেছে, আমাকে একটা বারও বলার প্রয়োজন মনে করনি? তখন আমি বাবাকে শান্ত করে বললাম, বাবা, মায়ের কোনো দোষ নেই, আমি মাকে বলেছিলাম তোমাকে বলতে না। ভেবেছিলাম ছেলেটা হয়তো পরে আর কিছু করবে না, কিন্তু ছেলেটা এখন অনেক বাড়াবাড়ি করছে। বাবা আমাকে বলল কালকে কলেজ যাওয়ার সময় বাবা পিছু পিছু যাবে। যখনই ছেলেটা আমাকে কিছু বলবে অমনি বাবা গিয়ে ছেলেটার কলার ধরবে। পরের দিন কলেজে যাওয়ার সময় বাবা আমার পিছু পিছু ছিল, মানে এত পিছুই ছিল যে কেউ বলতেই পারবে না সে আমার বাবা। আমরা অন্য মনস্ক, কেউ কাউকে চিনি না, এভাবে হাঁটছিলাম। কিছুটা সামনে যেতেই দেখলাম ছেলেটা দাঁড়িয়ে আছে। এরপর ছেলেটাকে আমি না দেখার ভান করে আরো জোরে জোরে সামনে হেঁটে যাচ্ছি। ঠিক তখনই ছেলেটা আমার নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে বাবা দৌড়ে এসে ছেলেটার কলার ধরতে যাবে, বাবার ছোঁয়া থেকে অনেকটা দূরে সরে গেল, যেটা কোনো মানুষের পক্ষে অসম্ভব।